সুপ্রভাত বন্ধুরা, শ্রীস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটা ভোর 4:30 ঘরে। আর আজকে সকালটা আমার বেশ ব্যস্ততার সাথেই কাটে, কারণ ছেলের আজকে সকালে থাকে পড়া, তারপর স্কুল, আর তারপর আবার পড়া, তারপর বাড়ি। ছেলে আজকে মোটামুটি বাড়ি থেকে ওই 6:15-20 বেরোয় আর বাড়ি আসতে আসতে সন্ধে 7:10-15 বেজে যায়। তো এতটা টাইম ও বাইরে থাকে, সেই অনুযায়ী ওকে আমাকে টিফিন দিতে হয়, সমস্তটাই দিতে হয়। তো দেখো, রান্নাঘরের মধ্যে কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে তরকারির আমি একটু বাইরে এলাম ফ্রেশ একটু হাওয়া নিতে। কি ভালো লাগছে, এত সুন্দর বাইরেটা, ঠান্ডা আবহাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠলে একটা কি বলো তো, আমি দেখেছি খুব সুন্দরভাবে স্মুথলিভাবে সব কাজ হয়ে যায়, অতটা ঘামও হয় না, বেশ সুন্দরভাবে মনে আনন্দর সাথে কাজগুলো কিন্তু বাসি সারা হয়ে যায়। তো এটা বেশ ভালো লাগে। কিন্তু রোজ তো আর পারি না, যেটা সত্যি কথা। যেদিনকে খুব দায় পড়ে আজকে উঠতেই হবে, সেদিনকেই উঠতে পারি। আর গাছগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু অনেক দিন যাবৎ বৃষ্টি হয়নি, হলে আরও ভালো লাগবে গাছগুলো। আর এই টগর গাছটা দেখো, টগর গাছটা আমাদের নিচে বসানো, আর এত বড় হয়েছে যে একদম দোতলায় চলে এসছে। আর এটা আমি দোতলা থেকেও ফুল পাড়তে পারবো, এতটাই বড় হয়েছে। আর এই টগর গাছটা আমার শাশুড়ি মা বসিয়েছিলেন। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে। ছেলে আজকে কি হয়েছে জানি না, ও এমনিতেই রুটি, পরোটা, লুচি এইগুলো খেতেই বেশি ভালোবাসে, ভাত খুব একটা পছন্দ করে না। তো বলতে পারো একবার ভাত খাওয়াই বাড়িতে থাকলে। কিন্তু আজকে যেহেতু সকালবেলায় বেরিয়ে যাবে, বলেই দিয়েছে আজকে কিন্তু আমি কোনো রকম ভাত নেব না মা, তুমি রুটি করে দাও, আমি রুটি নেব। ওই জন্য আমি কালকে রাত্রেই আটা মেখে রেখেছি। আর এখানে এখন আমি নিরামিষ আলুর দম বসিয়েছি। তো আলুর দম রুটি একটাতে নেবে, আর দেখা যাক আর কি দেওয়া যায়। তো সেই কারণেই আমি এখানে আলুর দমের মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এমনিতে আমি আলুটা সবসময় সিদ্ধ করি না, মাঝে মাঝে আলুটা আমি ভেজেই করি, কিন্তু আজকে তাড়া আছে বলে ওই জন্য আমি সিদ্ধ করে নিলাম। আর টমেটোর যা দাম, তোমাদের ওখানে কত টাকা করে কেজি একটু লিখো তো। ওই কারণে আমি বরকে 2 রকম সস আনিয়েছি, টমেটো সসই, একটা অনিয়ন দেওয়া আর একটা গার্লিক অনিয়ন ছাড়া, 2 রকম সস আনিয়েছি। তো সেই সস দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুর দমটা করব। আর আমি কিন্তু রান্না করতে করতে সমানে গ্যাস মুছতে থাকি। এটা আমার কি ভালো স্বভাব না বাজে স্বভাব আমি বুঝি না, কিন্তু আমার যেন গ্যাসটা নোংরা হলেই মনে হয় একটু গ্যাসটা মুছে নিই, একটু গ্যাসটা মুছে নিই। এই করতে করতে আমার যে কতবার হাত পুড়েছে না, জানো না। হয়তো ওই গ্যাসে, যেমন এখনই গরম একটা কুকার বসানো আছে, এই যে মুছতে মুছতে ব্যাস কুকারের গায়ে হাতটা ঠেকে যায়, তারপর কি করব, হাতটা পুড়ে যায়। কিন্তু স্বভাব স্বভাব তো মানুষের যাবে না, সেই আমি সেম জিনিসটাই করি। তো ভালো করে আলুর দমটা দেখো কষিয়েও নিয়েছি। অল্প জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু স্কুলে নিয়ে যাবে। ঝোল ঝোল তো না, একটু মাখা মাখা, একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। এই আলুর দমটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু হিং ফোড়ন দিতে হয় জানো তো, যেহেতু পেঁয়াজ রসুন আমি কিছুই দিইনি, পুরো নিরামিষ করেছি আলুর দমটা। আর আদাও আমার এখন সকালবেলা বাটার মতো ইচ্ছা ছিল না, আদাটাকে আমি কুড়ুনিতে কুড়ে নিয়েছি। তো সেইভাবে আলুর দমটা করে নিয়েছি। আর এই দেখো আলুর দমটা আমার হয়ে গেছে। এটাকে এখন আমি আধ ঢাকা করে রেখে দিই, তাহলে ঠান্ডাও হবে। আর এখানে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। তো ওর একটা টিফিনের মোটামুটি আমার জোগাড় হয়ে গেল। তো চলো, এবার আটাটা তো মাখাই ছিল বললাম, কারণ সকালবেলা উঠে রুটি করার জন্য আটা মাখতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য আমি আটাটাকে আগের দিন মেখেই রাখি। আর এছাড়া তো শুধু রান্নার দিকে মন থাকলে হবে না, এদিকে ছেলে মা জামা কোথায়, মা মোজা কোথায়, মা রুমাল কোথায়, এইগুলোও চেঁচায় ঘর থেকে। জানি না তোমাদের সাথে হয় কি না, আমার সাথে তো হয়। হ্যাঁ, তারপর মনে করো বাথরুমে ঢুকে যাবে স্নান করতে, তখন ওর মনে পড়বে কি ও গামছা নেয়নি, তখন আবার ওখান থেকে চেঁচানো, মা গামছা কোথায়। তো এই, তারপর আবার কে আগে বাথরুমে ঢুকবে, ওর বাবা না ও, এই নিয়ে একটা ঝামেলা চলে। কারণ আজকের ওর বাবাই ওকে পড়তে দিয়ে আসে সকালটা, তো সেই ঝামেলাটাও আছে। ওই কারণে আর কি
আমাকে সব দিক সামলাতে হয় বলে আমি আগের দিন রাত্রিবেলা আটাটা মেখে রেখে একটু কাজটা সামলাই। আর যদি ও বলে ভাত নিয়ে যাব, তখন আমি কী করি, আগের দিনকে চালটাকে ভিজিয়ে রাখি। তাহলে কি হয়, একটা ফুটে না ভাতটা খুব সুন্দর হয়ে যায়। একটু বুদ্ধি খাটিয়ে একটু এদিক ওদিক করলে না মোটামুটি হয়ে যায়, সমস্ত কাজটাই বেশ সুন্দরভাবে গুছিয়ে করা যায় টাইমের মধ্যে। এই আর কি। তো চলো, আটা মেখে আমি আটা মাখাই ছিল, আমি রুটিগুলো বেলে নিয়ে এবার সেঁকে নিচ্ছি। মোট 5টা রুটি ওর মতোই মেখে রেখেছি। বেশি আটা আমি মেখে রাখি না, কারণ বেশি আটা মেখে রাখলে না কীরকম গাটা কালো কালো হয়ে যায়, ভালো লাগে না, পরে সে আমাকে ফেলেই দিতে হয়। ওই জন্য আমি বেশি আটা মাখি না। তো এখানে দেখো, আমি একটা টিফিন কৌটোয় 3টে রুটি দিয়েছি, আর ছোট্ট কৌটোটার মধ্যে আমি একটু আলুর দম দিয়ে দেবো। রুটি, আলুর দম আর ডিম সেদ্ধটা ওই স্যারের কাছ থেকে পড়ে যখন স্কুলে ঢুকবে তখন খাবে, ঠিক আছে? এটা একটা টিফিন হয়ে গেল। আর একটা টিফিনে দেবো আমি তোমার রুটি, 2টো রুটিও টিফিনেও বলেছে, মানে যেটা 1:30টার পর যে টিফিনটা হয় আর কি স্কুলের মধ্যে, সেই টিফিনেও বলেছে ও রুটিই খাবে আজকে। ও বাড়িতে এসে একবারে ভাতটা খাবে, এই কথাই আমার সাথে হয়েছে। তো এই কারণে তার মধ্যে রুটি দিয়েছি, আর দেবো মিষ্টি। তো আমাদের এখানে খুব নামকরা একটা দোকান আছে, মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানের মিষ্টি খেতে আমার ছেলে খুব ভালোবাসে। অনেক নামকরা মিষ্টি দোকান আছে, এটাও আছে একটা। তো এই দোকানেরই একটা মিষ্টি দিয়ে দিলাম ওকে। তো এই রুটি মিষ্টি ও টিফিনে খাবে, কারণ আলুর দমটা দিতে না ভয় লাগছে। এত ভোরবেলা করেছি তো, আর গরম তো আছে। এখন সকালবেলা বলে অত গরম লাগছে না, কিন্তু বেলা যত বাড়বে গরমও বাড়বে। যদি আলুরদমটা নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ জিনিস হয়ে যাবে। ওই জন্য এটাতে আমি রুটি মিষ্টি দিয়ে দিলাম। আর এখানে দেবো আমি, যে এইটা খেয়ে স্কুল ছুটির পর এইটা খাবে, এইটা খেয়ে যাবে আর একটা জায়গায় পড়তে, ওটা স্কুলের পাশেই পড়তে যাবে। তো এখানে আমি দিচ্ছি মনজেনিসের 2টো কেক, তাহলেই হয়ে যাবে, পেটটা ভরে যাবে। আর ডিমটা যে সেদ্ধ করলাম, ওই ডিমটা আমি এই কৌটোর মধ্যেই ভরে দেবো। এই ডিমটাও গিয়েই খেয়ে নেবে, রুটি আলুর দম আর ডিম সেদ্ধটাও গিয়েই খেয়ে নেবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? বোঝাতে পেরেছি আশা করছি। তো এইভাবে মাথা খাটিয়ে খাটিয়ে না যে কত রকম টিফিনের আইডিয়া বার করতে হয় বন্ধু, যে তোমাদের কি বলবো। হ্যাঁ, একরকম দিলে হয় না, ভালো লাগে না। আজকে এই দিয়েছো তো কালকে একটু অন্য রকম দাও। এই করতে করতে মাথা থেকে বেরিয়েও আসে। তবে খুব চিন্তা হয় আগের দিন, যে কালকে শুক্রবার আমি ওকে কি 3টে টিফিন দেবো, এটা খুব চিন্তা। তো দেখো, ডিম সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাতে রুটি আলুর দম আর ডিম সেদ্ধটা খাবে। এই যে এর মধ্যে ডিম সেদ্ধটা ভরে দিয়েছি, মিটে গেল। তারপর খাবে রুটি মিষ্টি, আর তারপর খাবে কেকটা। ব্যাস, এই হলো। মানে আমারও ওকে বোঝাতে ঠিক এইভাবেই বোঝাই, যে তুই যেন ভুলভাল খেয়ে ফেলিস না। এই কালারের কৌটো এইটা আছে, এটা গিয়ে খাবি। তারপর ওই কালারের কৌটো ওইটা আছে, ওইটা খাবি। এরমভাবে বুঝিয়ে বলতে হয়, জানো? নইলে ও, মানে আমার বর যেমন ভুলো, আমার ছেলেও তেমন। দেখো, ওর বাবা চলে গেছে আগে বাথরুমে, এখন সে পায়ের ওপর পা দিয়ে শুয়ে আছে। না, ওঠ, আমি বিছানাটা পরিষ্কার করি, কারণ আমি একটা একটা করে কাজ না করলে হবে না। তো উঠতে তো চাইবে না, আমি জানি। তো এই কারণে এখন আর তুললাম না। তুই শুয়ে থাক, একটুখানি শো। আমি চায়ের কাপটা রেখে এলাম টেবিলে, রেখে এসে তারপর এখানে দেখো ও রেডি হয়ে গেছে, স্নান টান সব করে নিয়েছে, আবার রাত্রির এসে একবার স্নান করবে, ঠিক আছে? তো এখানে রেডি হয়ে গেছে, ওর বাবা বেরিয়ে গেছে গাড়ি বার করতে, আর ও এখানে একদম রেডি। তো এখন ওই তোমার বাজে 6টা 15-20 বাজে। তো আগে পড়তে যাচ্ছে বাংলা, এখন বাংলা পড়ে তারপর যাবে স্কুল। তারপর স্কুল থেকে ছুটি হলে যাবে ফিজিক্যাল সায়েন্স পড়তে। এই শুক্রবারটা আমারও চাপ, আমার ছেলেরও চাপ। আমার চাপ বলতে কি বলো তো, আমার কিন্তু এই সকাল অবধি যতটা ওকে করে দিলাম, তারপর তো এবার আমার সারাটা দিন ফ্রি টাইম। আর তো কোনো কাজই থাকে না, মানে বড় কাজ থাকে না, যত ব্যস্ততাই সকালটাই থাকে। কিন্তু ছেলেটার আজকে খুব চাপের, শুক্রবারটা ছেলেটার কাছে খুব চাপের। তো দেখো, ও চলে গেল, ছেলে বেরিয়ে গেল, ছেলের বাবা বেরিয়ে গেল। আমি দেখলাম এখন আর তো শোয়া বসা কিচ্ছু নয়, নিজের কাজ সারি। সকালবেলা আজকে বাসনটাও মাজা হয়নি, তো ওই কারণে আগে বাসনটা মেজে নিই চলো। কারণ বাসনগুলো না মাজলে সেই অনেকটা বেলা হয়ে যাবে। আর সকাল সকাল উঠেছি যখন, তাড়াতাড়ি কাজ সেরে নেওয়াই আমার মনে হয় ভালো। তাহলে অন্য কাজ, অন্য কিছু করার টাইমটা পাই, তাই না? ওই কারণে আমি আগে বাসনগুলো ভালো করে মেজে নিই। আর বাসনগুলো মেজে নিয়ে তারপর যা যা কাজ আছে সব করবো। আজকে ইচ্ছা আছে তোমার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করব। কি হয় বলো তো, ডাইনিং টেবিলটা না, যে যেখান থেকে যাই নিয়ে আসে সমস্ত কিছু ডাইনিং টেবিলের ওপরে, বা আমিই বলি যে টেবিলের ওপরে রাখো।
হ্যাঁ, কিন্তু তারপর ওই ডাইনিং টেবিলটা এমন জবরজাই হয়ে যায়, মনে হয় এই জিনিসগুলো কোনটা ফেলার কোনটা রাখার আমার মাথায় আসে না। আর এখানে দেখো এই স্টিলের ডেচকিটা, এর সম্বন্ধে একটা গল্প আছে। আমার বরকে বলেছিলাম যে আমার যেহেতু একটা সিলিন্ডার, তো গ্যাস ফুরিয়ে গেলে ভাতটা আমি ইন্ডাকশানে করতে হয়, তো তখন ইন্ডাকশানে সমস্ত রান্নাটা করতে হয়। তো আমার খুব একটা 3 জনের মতো খাওয়ার মতো ইন্ডাকশানে বসানোর মতো ভাতের জায়গা ছিল না। তো আমি বরকে বলেছিলাম যে একটা আমাদের 3 জনের যেমন রান্না হয় সেই অনুযায়ী একটা এনে দিও, স্টিলের ডেচকি এনে দিও। তো ওটা এনে দিয়েছে, মোটামুটি 10 জন খেতে পারবে ওটাতে। এই হলো ব্যাপার, মানে এরকম আইডিয়া। আমরা যে কতটা খাই সেটাও ওর আইডিয়া নেই। যাই হোক, ওটাতে আমি জল ভরে রেখে দিই, কেন আমি তো ট্যাঙ্কের জলে রান্না করি না, ওই কারণে ওইটাতে জল ভরে রেখে দিলাম। আর এখানে দেখো, এই যে বলছিলাম না যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব, পরিষ্কার করতে চলে এসেছি। এক একটা কৌটোর মধ্যে একটু একটু করে জিনিস পড়ে থাকে, কী জিনিস কবে রেখেছি নিজেও ভুলে যাই, কিন্তু সেগুলোকে আর ফেলা হয় না। আর ওগুলো সব ডাইনিং টেবিলের ওপর জবরজাই হয়ে থাকে। তো ওই কারণে ওই দুটো কৌটোকে আগে সরালাম। একটার মধ্যে কী আছে জানো, কবে তোমার দোল গেছে অল্প একটু ফুট কড়াই পড়ে আছে। আর একটার মধ্যে পড়ে আছে লক্ষ্মী পুজোর মুরগি। চিন্তা করতে পারতো, আজকে লক্ষ্মী পুজো গেছে, কিন্তু সেটা আমার ফেলার টাইমই হয়নি, মানে দেখারই টাইম হয়নি, এমন আমি কাজের, জানো। তো যাই হোক, ওই সব ফেলে দেবো আজকে। আর এই সব জিনিসগুলো মোটামুটি কাজের, রাইস কুকারটা বলো, মিক্সিটা বলো, এখানে জেলি শিশিটা, ঘি, তারপর মৌরি মেথি, এগুলো আমি এখানেই রাখি কারণ ভেজাতে সুবিধা হয়। বড় রোজ সকালবেলা মৌরি মেথির জল খায়, ভেজাতে সুবিধা হয়, ওই কারণে এইগুলো আমি এখানেই রাখি। কাঁচিটা যদি আমি অন্য কোথাও গুছিয়ে রাখি না, তাহলে খুঁজে পাবো না। ভালো করে গুছিয়ে রাখলে ওই কারণে সামনে থাকে টেবিলের ওপর, জানি টেবিলের ওপর কাঁচি আছে, কোনো কিছু কাটতে সুবিধা হয়। কিন্তু এক এক সময় এক একটা জিনিস এত গুছিয়ে রাখি যে পাই না। এই যে পুজোর সময় এক গাদা জামা কাপড় আসে, সেই সব প্লাস্টিকগুলো কি সুন্দর সাজিয়ে রাখি, যে কারোর দরকার পড়লে বার করে দেব, কিন্তু এত ভালোভাবে সাজিয়ে রাখি না বা গুছিয়ে রাখি না, পরে আর পাই না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অল্প করতে করতে আমার এখানে দেখো বিছানাও পরিষ্কার হয়ে গেছে। এবার ঘর দালানটা ঝাঁট দিয়ে নিই। ঝাঁট দিলে অনেকটা বাড়িটা যেন মনে হবে একটু পরিষ্কার হয়েছে। সে সকাল থেকে ঘুরছি, কিন্তু পায়ে ধুলো কিচ 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 করছে, বলছে কখন ঘর দালানটা ঝাঁট দেবো। কিন্তু ওরা না বেরোলে আমি এই সমস্ত কাজ করতে পারি না, কারণ ওরাও তো পায়ে পায়ে জড়াবে, তাই না। এইটা চাই, ওটা চাই, সেটা চাই, ওদের সঙ্গে সেই সময়টা আমাকে কাটাতেই হয়। কারণ ওর বাবা বলবে রুমাল দাও, ছেলে বলবে মোজা দাও, এই সমস্ত কিছু পেছনে পেছনে না লেগে থাকলে তো হয় না। সব বাড়িতেই আশা করি এরকম হয়। তো সেই কারণে আমি ওরা না বেরোলে ঘর দালানটা ঝাঁট দিতেও পারি না। তো চলো, জলের বোতলগুলো এক জায়গায় সব নিয়ে এসে রেখেছি। এবার টুকটুক করে জলের বোতলও ভরে নেব। ভরে নিলে আমারই শান্তি, একটা একটা করে কাজ মেটাতে পারলে। আজকে তো রান্নাও হয়নি, এরপর রান্না আছে। এখন মানে সমস্ত বাড়তি কাজ সেরে, তারপর স্নান সেরে, পুজো সেরে, তারপর আবার রান্নাঘরে ঢুকবো 2 দফা রান্না করতে। এরপর হবে আবার রাত্রের রান্না, মানে সারা দিনে 3 দফা রান্না আমাকে করতে হয়, বুঝতে পারছো। আর এই দেখো, আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম বারান্দাটা। ঝাঁট দিয়ে তারপরে এবার জলগুলো ভরে নিই। চলো, কারণ বোতলগুলো ভর্তি থাকলে তবু মানুষগুলো একটু জল খায়, আর যদি বোতলগুলো ফাঁকা থাকে তাহলে একদমই কেউ জল খায় না, জানো। তখন জল খাওয়ার কথা সবাই ভুলে যায়। এই হলো আমার বাড়ির অবস্থা। তো তোমরা আমার ব্লগ দেখছো, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি ভোর 4:30 থেকে সকাল 7টা অবধি কী কী করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব